জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। 12 জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। সকল কাজের আগে ইষ্টনিষ্ঠা অক্ষুণ্ণ রাখিও। মুখস্থ করা যায়। এ হৃদয় তোমারই সিংহাসন ওগো, দীনতা যে তাহারই উচ্চ পাদপীঠ, বিশ্বাস হইল তাহার ভিত্তিপ্রস্তর, প্রার্থনা হইল তাহার সুরভি ধূপ। দিবানিশি এ জীবন দ্বীপ জ্বলিবে তোমার লাগি, যদি তুমি এসো একবার বসো এই ক্ষুদ্র সিংহাসনে। উপদেশ। সময় সময় আমাদের মনে হয় যে মনোনীত আদর্শ যেন বহু দূরে, হয়তো কোনোদিন ইহার কাছে পৌঁছিতে পারিব না। সেই সময়েই আমাদের বিশ্বাস ও আত্মশক্তিকে বজায় রাখিতে হইবে। যাহারা ইষ্টের প্রতি অবিচলিত ভক্তি রাখিয়া সাহস অবলম্বন করিয়া চলে, তাহারাই জয়ী হইতে পারে। সাধারণ দৈনন্দিন জীবনের কর্মপালন এবং কর্তব্য সাধন করিয়াই আমরা জীবনের শ্রেষ্ঠতম ধন লাভ করি। প্রত্যেক কর্তব্য এই জীবনের এক পরম সুযোগ। কাজ করিবার সুযোগ সত্যি তাহার আশীর্বাদের মতো। যখন আমরা শ্রী ভগবান বা তাহার সন্তানদের জন্য সামান্য কাজও করিতে সমর্থ হই, তখন সেই কাজ যেন আমাদের বিশেষ আনন্দ আনিয়া দেয়। প্রার্থনা। হে সনাতন প্রভু, আমার মনকে প্রজ্ঞার আলোকে উদ্ভাসিত করো। আমার সংকল্প যেন এমন দৃঢ় হয় যে আমি অটল সাহসের সঙ্গে তোমার পথ অনুসরণ করিতে পারি। প্রভু, তুমি সহায় হও যেন আমি তোমাকে হৃদয়ের অতি কাছে পাই। আমাকে শিখাও কেমন করিয়া তোমার প্রতি একান্তভাবে নির্ভর করিব এবং কখনো নিজের ইচ্ছার দাস হইব না। তোমার শান্তি ও আশীর্বাদ যেন আমার এবং সকল জীবের প্রাণে বিরাজ করে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।